হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডেল্টা টাওয়ার। দেখলেন, এখন আমরা মেইন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে। চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড দেখেন, একটা অংশ আপনাদের দেখাচ্ছি। আসলে বাস স্ট্যান্ডটা এত বড়, এত জায়গা নিয়ে যেটা যেটা আসলে একটা পর্ব দেখানো মুশকিল। সেই জন্য আমরা ঠিক করছি এটা আপনাদেরকে দুটা পর্ব ভাগ করে দেখাবো। তা আপনাদের এখন দেখাচ্ছি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের একটা সাইড। যে সাইড দেখছেন আপনার অসংখ্য বাস, প্রচুর বাস এখানে আছে। তো চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে প্রায় 22টা রুটে গাড়ি যায়। তো 22 রুটে গাড়ি আছে, তারপর দেখেন বাস স্ট্যান্ডে এত বাস যে আসলে ভরপুর গাড়ি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। অনেক অনেক গাড়ি। এটা বাংলাদেশের বিভিন্ন স্থানে যায়। বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল, সাতক্ষীরা, পাইকগাছা, এখানে প্রচুর গাড়ি যায়। আবার এখান থেকে অনেক গাড়ি খুলনা আসে। তো সুন্দর একটি রুট এখানে আছে। তারপর দেখতে পাচ্ছেন দূরে দেখেন অনেকগুলা কাউন্টার নতুন করছে, যেটা আসলে চুয়াডাঙ্গা স্ট্যান্ড আস্তে আস্তে অনেক উন্নত করার চেষ্টা করছে সিটি কর্পোরেশন এবং স্ট্যান্ড কর্তৃপক্ষ। যেটা প্রথম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, কিছু নতুন কাউন্টার করছে। যে কাউন্টার আসলে আমরা দেখি ঢাকার যে বাস স্ট্যান্ডগুলো আছে, এখানে যেমন বাইরের গাড়িগুলো এসে ঠিক কাউন্টারের সামনে থামে, সেরকম খুলনা সেরকম ব্যবস্থা হচ্ছে। যে ব্যবস্থা স্বরূপ কাউন্টারগুলো তৈরি করছে। তারপর দেখতে পাচ্ছেন দূর থেকে কাউন্টারগুলো, এবং বাস দেখতে পাচ্ছি সারি দিয়ে বাস সাজানো আছে। এখানে অনেক বাস চলাফেরা করে। দেখেন, আপনারা দেখছেন এখন সাতক্ষীরা রুটের যে গাড়িগুলো, সাতক্ষীরা এবং পাইকগাছা, সেই গাড়িগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলো একটু পরেই ছাড়ার অপেক্ষা আছে, একটু পরে গাড়িগুলো ছেড়ে যাবে। এবং পাশাপাশি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, খুব উঁচু বহুতল ভবন। এখানে সব অ্যাপার্টমেন্ট ডেভেলপাররা এখানে সুন্দর সুন্দর বিল্ডিং করছে। এবং এর পাশেই খুলনা একটা অভিজাত এলাকা, চুয়াডাঙ্গা আবাসিক এলাকা আছে। যে আবাসিক এলাকায় প্রচুর সুন্দর সুন্দর বাড়ি তৈরি হয়েছে, যে বাড়িগুলো আসলে দেখতে মনোমুগ্ধকর এবং অপূর্ব বাড়ি। তো পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি বাসের দেখেন, বাসের বিভিন্ন স্টাইলে বাসগুলো ওরা এখানে রেখেছে। কিন্তু এখানে কোনো মানে কী বলে নিয়ম শৃঙ্খলা নেই। ইচ্ছা মতো যার যা ইচ্ছা সেখানে সে বাসগুলো রাখছে, এলোমেলোভাবে বাসগুলো আছে। এখানে স্ট্যান্ড কর্তৃপক্ষ আছে, তারা চেষ্টা করে এগুলোকে সারিবদ্ধ করে রাখার জন্য। তারপরে অনেক সময় অনেক রকমের ভুল হয়ে যায়, যে ভুলের জন্য আসলে বাসগুলো এলোমেলোভাবেই থাকে। যা হোক, পরিশেষে আপনারা দেখছেন বাসগুলা। পরিশেষে আমরা একটি কথা বলতে চাই, আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন এবং যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য খুব জরুরি এবং সামনে আমাদের এগিয়ে চলার পথকে অনেক সুগম করবে। তো যা হোক, আপনারা দেখছেন এখনও বাসের বাসগুলো দেখছেন আপনারা দেখছেন পাশেই আছে বাস অফিস, যেটাকে আমরা বলি যে সমিতি বলি, যেটা আন্তজেলা আছে, তারপরে বিভাগীয় মিনিবাস মালিক সমিতি আছে এবং অনেকগুলো সমিতি আছে, যে সমিতির মাধ্যমে এই বাসগুলো পরিচালিত হয়। আসলে খুলনা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের উৎপত্তি কিন্তু 1980 সালে। 1980 সাল থেকে আস্তে আস্তে বাস স্ট্যান্ডে আজকে এই অবস্থা। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।